গোল্ডেন এ প্লাস নামে কোনো রেজাল্ট নেই, তারপরেও এদেশের একটা এলিট শ্রেণী কিংবা পাশের বাড়ির আন্টি আঙ্কেল একেবারে গর্ব করে বুক ফুলিয়ে বলে, কয় মিষ্টি একটু বাড়ায় এলো, আমার ছেলে তো গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমার মেয়ে তো গোল্ডেন এ প্লাস পেয়েছে। এখন গোল্ডেন এ প্লাস নামে বোর্ডে কোনো স্বীকৃত রেজাল্ট নেই। আপনি খেয়াল করে দেখেন, এটি লাগাইছি যেন আপনারা যারা বলেন তাদেরকে একটা ট্রোল বলতে পারেন যে এটা নেই, আপনারা কেন বলেন, এই কারণে একটু ব্যঙ্গাত্মক ভাবে উপস্থাপন করছি ইচ্ছা করে। ক্ষমা করবেন কারো মনে আঘাত লাগলে, আমরা চাই এটা থেকে দূরে সরে আসেন। আপনি খেয়াল করে দেখেন, যদি কেউ বাধ্যতামূলক যে সাবজেক্টগুলো আছে সবগুলোতে এ প্লাস পায়, এটা জিপিএ 5। এখন যদি ঐচ্ছিক বিষয় থাকে সেটাতেও এ প্লাস পায়, 80-র উপরে মার্ক থাকে সেটাও জিপিএ 5, মানে বোর্ড স্বীকৃত সর্বোচ্চ রেজাল্ট হচ্ছে জিপিএ 5। তাহলে আপনি এটাকে আপনি এ প্লাস বলে কেউ, জিপিএ 5 বলে কেউ। এ গ্রেডের ক্ষেত্রে আপনি গোল্ডেন এ প্লাস কোথায় পেলেন? তাহলে তো কেউ বলবে প্লাটিনাম এ প্লাস, কেউ বলবে ডায়মন্ড এ প্লাস, কেউ বলবে অ্যালুমিনিয়াম এ প্লাস। এটা বলবে না, মানে কোন আক্কেলে কোন বুঝে এটা প্রচার করে দিলেন? এই যে এরকম একটা গোল্ডেন এ প্লাস এর ভাইরাস পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়লো, কেন পড়লো? কে এটা ছড়াতে বাধ্য করলো? কার মার্কেটিং কৌশল? কিছু আই লাভ ইউ কোচিং সেন্টার এবং কিছু ওই যে বেতন বেশি নেওয়ার জন্য কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং আই লাভ ইউ কোচিং সেন্টার প্রথম দিকে জড়িত। তারা দেখবেন ওই রেজাল্টের পরেই আমাদের প্রতিষ্ঠান থেকে এতগুলো গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে এতগুলো গোল্ডেন এ প্লাস পেয়েছে। এই যে বাহারি বিজ্ঞাপন এবং বাহারি অবৈধ প্রতিযোগিতা, কোচিং এ লোক টানার, ছাত্রছাত্রী টানার জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী টানার জন্য জিপিএ 5 কিংবা এ প্লাস যারা পাইলো তাদের থেকে আলাদা করে ওই অভিভাবক কিংবা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা আই লাভ ইউ কোচিং সেন্টাররা বলা শুরু করলো যে এ প্লাস, গোল্ডেন এ প্লাস। এই সর্বনাশটা ঘটলো। এবার পাশের বাড়ির আঙ্কেল বলে, আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে, তোমারটা তো কেবলই এ প্লাস পেয়েছে। আন্টি বলে, আমার ছেলে কিংবা আমার মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, তোমারটা তো কেবলই এ প্লাস পেয়েছে। এই যে বাহারি, এগুলো থেকে প্রত্যেক বছর রেজাল্টের আগে আমি একটা ভিডিও করার চেষ্টা করি। এরপরেও এই ভিডিওর কমেন্টই আইসা বলে দেয়, অথবা সোশ্যাল মিডিয়াতে আমার যাদের সাথে ফেসবুক প্রোফাইলে যাদের সাথে আমি অনেকে রেজাল্ট দেখে থাকি যে আমার মেয়ে গোল্ডেন এ প্লাস পেয়েছে, অথচ সে উচ্চ শিক্ষিত, মার্জিত, ভদ্র, সব জানে, তারপরেও সে বলে আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে। আর কতদিন বলবেন? যত আপডেট হচ্ছে দুনিয়া, কেন যেন আপনারা পুরনো অন্ধকারে ফিরে যাচ্ছেন। মানে একটা শিক্ষা ব্যবস্থায় যেটা বোর্ড স্বীকৃত রেজাল্ট নেই, শিক্ষিত মানুষ তার সন্তানদের ক্ষেত্রে, তার আত্মীয় স্বজনের ক্ষেত্রে বলে যে গোল্ডেন এ প্লাস পেয়েছে, অথচ নেই। আশা করি এখান থেকে আপনারা বের হয়ে আসবেন, আর আমার কোনোদিন এভাবে ভিডিও করতে হবে না। এই স্বর্ণ পরে, পুরুষের জন্য স্বর্ণ পরা নিয়ম নেই, এটা বরং গুনাহ হয়। তো সেই ক্ষেত্রে আমাকে পরে আপনাদের ভিডিও করতে হয়, ক্ষমা করবেন। আশা করি অদূর ভবিষ্যতে বলবেন না, আর আজকে তো বলবেনই না যে আমার ছেলে গোল্ডেন এ প্লাস পেয়েছে।